মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের সাথে বাংলাদেশের সরাসরি ভিসা চালু না থাকায় ভারতীয় শ্রমিকদের আধিপত্য সর্বক্ষেত্রে। কুয়েত যেতে যেখানে ভারতীয়দের খরচ হয় 1 থেকে 1.5 লাখ টাকা, সেখানে বাংলাদেশিদের খরচ হয় 7 থেকে 12 লাখ টাকা। শ্রমবাজারটিতে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় বাধা ভিসা প্রক্রিয়া। প্রবাসীরা বলছেন, শুধুমাত্র লামানা পদ্ধতির জন্য কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ অনুমতি নিয়ে ভিসা বের করার কারণে দালালরা নামমাত্র মূল্যের ভিসা থেকে হাতিয়ে নিচ্ছে কয়েক গুণ বেশি অর্থ। আমরা বাংলাদেশিরা যে টাকা খরচ করে কুয়েতে আসি, ইন্ডিয়ান বা নেপালি, এরা এর চাইতে অর্ধেক টাকা খরচ করে বা ফ্রি ভিসাতে নিয়ে আসে। মানে ফ্রি ভিসা বলতে এখানে আমরা মানে কুয়েতের ওই যে ভিসাটা ফ্রি ওটা বলি নাই, মানে বিনা পয়সায় ওরা আসে কুয়েতে। তো আইসা ভালো একটা অ্যামাউন্টে তারা জব করে, তারা বিভিন্ন উচ্চ পর্যায়ে এই জব করতেছে। কিন্তু আমাদের বাংলাদেশি প্রবাসীরা মানে 10 থেকে 12 লাখ টাকা খরচ করে কুয়েতে আসে। ওনারা আইসা মানে নিম্নমানের যে কাজগুলো আছে আমাদের ওইগুলোই করতে হয়, যেমন ক্লিনারের কাজ বা আপনার এই কি বলে চা গাওয়া বা যেটা ফরাস বলে আরবিতে, এই কাজগুলা করে। তো আমরা মানে এক্সপার্ট হয়ে কুয়েতে আসতে পারি না। এই কারণে আমাদের বাংলাদেশে যে শ্রম বাজারটা আছে কুয়েতের মাটিতে, এটা আস্তে আস্তে মানে দূরে চলে যাচ্ছে। সেম বিষয় ইন্ডিয়া কিন্তু 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে আসতে পারে, কিন্তু আমরা পারি না। আমাদের সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সরকার যদি কুয়েতের সরকারের সাথে বসে কোনো একটা সমাধান করে তাহলে আমাদের জন্য আরো ইজি হবে, কিন্তু এটা না করাতে আমাদের অনেক টাকা খরচ করে কুয়েতে আসতে হয়। আমি নিজেও 12,20,000 টাকার মতো খরচ করে আসছি। অধিক অর্থ দিয়ে বাংলাদেশ থেকে অনেক শ্রমিক কুয়েতে গেলেও দক্ষতার অভাবে অধিকাংশ বাংলাদেশিদের কাজ করতে হয় ক্লিনার হিসেবে, যেখানে তাদের বেতন মাত্র 25,000 টাকা। দেশ থেকে বিশাল অঙ্কের ঋণ বোঝা নিয়ে তা এই স্বল্প বেতনে পরিশোধ করতে না পেরে অনেকেই হয়ে উঠেছেন অবৈধ অভিবাসী। অন্যদিকে দক্ষ কারিগরের অভাবে ব্যবসা পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের। মানুষ এখানে আসতে চায় ভিসার জন্য, বাংলাদেশের ভিসাগুলো নামানা সিস্টেম করে রাখছে। নর্মাল ভাবে ভিসা হয় না, অন্যান্য সব দেশের ভিসা একবারে অনলাইনে নর্মাল ভাবে হয়, 20 টাকা 30 টাকায় পাওয়া যায়। বাংলাদেশের ভিসা 1500-1600 টাকা লাগে, অনেক অসুবিধা। আমাদের লোকের দরকার, কিন্তু আমরা লোক আনতে পারতেছি না। যদি বাংলাদেশ সরকার যদি আমাদের দিকে একটু দেখে ভিসাগুলো অনলাইন সিস্টেম করে দেয়, তাহলে পয়সাও কম লাগবে, লোক এখানে আইসে অনেক কর্মসংস্থান হইব। কোম্পানির ভিসা যেগুলি চালু করছে এগুলি তো আপনার 6-7 লক্ষ টাকা খরচ করে আইসা তারা প্রাথমিক অবস্থায় এসে যেমন খরচ করবো কি আর নিজের পয়সা কামাইয়া যে দেশের সংসার চালাইবো, তাও তো এটা কোনো সম্ভব নয়। তার কারণে এখন বর্তমানে কোম্পানির যে বিষয়গুলি চালু আছে এটা আমাদের বাংলাদেশের জন্য কোনো একটা বেনিফিট নেই। কুয়েতে বর্তমানে বাংলাদেশি আছে প্রায় 3 লাখ, যাদের থেকে আসে রেমিটেন্সের বড় একটি অংশ। অন্তর্বর্তীকালীন সরকার যেন কুয়েত সরকারের সাথে বসে লামানা পদ্ধতি বাতিল করে এবং দক্ষ শ্রমিক নিয়োগে কাজ করে, এমনটাই প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।